আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটি হচ্ছে সবজি দিয়ে রুই মাছের ঝোল কীভাবে তাড়াতাড়ি তৈরি করতে হয় তাই বলবো বা দেখাবো এই ভিডিওতে। তো শুরু করা যাক। প্রথমে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে দিয়ে দিব তেল। তারপর আমি রুই মাছ ধুয়ে কেটে তারপর হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভালোভাবে মেখে ভেজে নিচ্ছি একটার পর একটা। এবার আমি উঠিয়ে নিচ্ছি। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফুল ভিডিও দেখবেন। সবগুলো উঠানো হয়ে গেলে আমি হাঁড়িটা চেঞ্জ করে নিব। এবার আমি হাঁড়িটা গরম হয়ে আসলে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল দিয়ে দিব জিরা। জিরাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। ভালোভাবে বেরেস্তার মতো ভাজা ভাজা করা হয়ে গেলে এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। পেঁয়াজটাকে কষানোর জন্য পানি দিয়েছি। এবার পানিটা কিছুক্ষণ পর পানিটা বলক হয়ে আসলে দিয়ে দিব আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, ছোটো একটা চামচের। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আরেকটা বলক চলে আসলে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। কিছুক্ষণ পর আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটা খুলে আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যেন পেস্টটা গলে যায়। কিছুক্ষণ পরে দিয়ে দিব মরিচ। মরিচটা কখনোই পেঁয়াজের সাথে দিবেন না, পেঁয়াজের সাথে দিলে মরিচটা গলে যাবে। এবার দিয়ে দিব সবজিগুলো। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। আমি এখানে শিম, তারপর ফুলকপি, আলু এগুলা ব্যবহার করেছি এবং ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আরেকটা নাড়া দিয়ে নিব যেন নিচে লেগে না যায়। আরেকবারের মতো আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আরেকটু নাড়াচাড়া করে নিব। সবজিটা আমি যত কষাবো তত এর ভিতর মশলা যাবে এবং তত ভালো লাগবে। তো আমি 2-3 বারের মতো ঢাকনা খুলে এবং ঢাকনা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিয়েছিলাম যেন ভালোভাবে এটা কষানো হয়। তারপর পানি দিয়ে আমি আরেকবারের মতো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এরপর ঢাকনা খুলে আমি দিয়ে দিচ্ছি মাছ। এবার মাছটাকে এমনভাবে নাড়াচাড়া করতে হবে যেন এটার ভিতর ঝোল যায় এবং মাছটা না ভেঙে যায়। ঢাকনা দিয়ে ঢেকে আরেকবারের মতো আমি সেই আগের মতোই একটু নাড়াচাড়া করে নিব, বেশি না। পরিমাণ মতো লবণ দিয়ে দিব যদি লবণ কম হয়ে থাকে। এবার দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিব। এবার সেম আগের প্রসেসে আমাকে নাড়াচাড়াটা দিতে হবে যেন মাছটা ভেঙে না যায়, এটা ফলো রাখতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং আমাদের কিন্তু রান্না প্রায় শেষ। আমরা এখন নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কী পরিমাণ লোভনীয় লাগছে। আমি এখন আপনাদের মাঝে পরিবেশন করে দেখাচ্ছি। খেয়ে দেখাবো যে এটা কেমন লাগছে। আমাদের ফেভারিট একটা তরকারি এবং এই তরকারি থাকলে আমরা নিমিষেই 2 প্লেট ভাত খেয়ে নিতে পারি। যদিও 2 প্লেট ভাত নাও খেতে পারি, তাও 2 প্লেট ভাতের কাছাকাছি খাওয়া যায়। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এই পর্যন্ত পাশে থাকার জন্য ধন্যবাদ। নতুন ভিডিও সামনে আসছে। আসসালামু আলাইকুম। ততদিন ভালো থাকেন। বাই বাই।